আচ্ছা দেখেন, গত ক্লাসে আমরা কি কি করছিলাম। মান্থলি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিসের জন্য একটা ক্রিয়েট করছিলাম। কি বলে এটাকে, গিগ রিসার্চ করছিলাম, ডিসক্রিপশন, দেন মোটামুটি সবকিছু ক্রিয়েট করা হয়েছে। আজকে ক্রিয়েট করতে হবে হচ্ছে প্রাইসিং এন্ড প্ল্যান। বুঝতে পারতেছেন কি কি ক্রিয়েট করতে হবে? প্রাইসিং এন্ড প্ল্যান। সো আমরা কোথায় যাব? এটা open করব। monthly social media management category, social media management। আচ্ছা, এই লোক এই লোক এই লোক নিউ সেলার সামনে চলে আসছে ঘুরতে দেখেন, পুশ করে প্রাইভেট পুশ করে পুশ করছে ওদের। সেটা একটা অ্যামেজিং অপরচুনিটি। এই এই ক্যাটাগরিতে গিগ দিলে সামনে আসার। দেখেন নিউ সেলার গিগ কিন্তু দুইটা ওপেন করলাম, এই লোক নিউ সেলার, দুইটা অর্ডার ইন কিউতে আছে। ওকে, সো এই লোক লেভেল 1 সেলার মেবি 4টা অর্ডার ইন কিউতে আছে, এই লোকের 6টা, এই লোকের 4টা। সো মোটামুটি সবারই অর্ডার ইন কিউতে আছে। এই লোক তো নিউ সেলার খুব ভালো করতেছে। এই কিওয়ার্ড কি কি দিছে? মান্থলি সোশ্যাল মিডিয়া ম্যানেজার এন্ড কন্টেন্ট ক্রিয়েটর, আমরা এটাই দিব। দ্যাটস ইউনিক। সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি প্ল্যানিং, content creation, platform management, community and article category। এই প্ল্যাটফর্মগুলোতে দিবে monthly social media management। কি কি কিওয়ার্ড দিছে? রিলেটেড কিওয়ার্ডস, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক অ্যাডভার্টাইজিং, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুক। আচ্ছা, এই লোক কিওয়ার্ড তো আসলে এগুলোই, কিওয়ার্ড তো খুব বেশি কাজ করতে এখন সবাই বাহিরে গেছে। এগুলো কি কি দিছে? সোশ্যাল মিডিয়া ম্যানেজার, মান্থলি সোশ্যাল মিডিয়া সবার রিলেভেন্ট কিওয়ার্ড, সোশ্যাল মিডিয়া। আচ্ছা, এই লোকের রিলেভেন্ট কিওয়ার্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া। আচ্ছা, সো সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই রিলেটেডটা সবাই এই রিলেটেড ট্যাগটা সবাই রাখতেছে। ওকে, মানে আজকে তো আমরা প্রাইসিং এন্ড প্ল্যান রেডি করব, তাই না? সোশ্যাল মিডিয়া ম্যানেজার আমি কালকে অনেক কালকে প্রবলেম তুলে দিয়েছি, সবাই সেম বাট ইনফোটা ডিফারেন্ট। সো এটাতে একটা কি দেওয়া উচিত, একটু ভালো করে রিসার্চ করে, লাইক প্ল্যাটফর্ম, দেন মোর কিওয়ার্ড, ডিসক্রিপশনটা অপটিমাইজ করে একটা কি করা উচিত। আচ্ছা, ডেফিনেটলি আই উইল ডু দ্যাট ইনশাআল্লাহ। দেখেন 7 ডেজ ম্যানেজমেন্ট, 6টা পোস্ট, একটা রিল, হ্যাশট্যাগ এন্ড ক্যাপশন রিসার্চ। 7 দিন ম্যানেজ করবে 12টা পোস্ট, 2টা রিল। 21 দিন ম্যানেজ করবে 18টা পোস্ট, 3টা রিলস। ভালো কথা। এই লোক কি কি দিতেছে?
7 দিন ম্যানেজ করবে, 2টা অ্যাকাউন্ট, কয়টা পোস্ট দিবে কিছু বলে না। শিডিউল পোস্ট। 15 দিন ম্যানেজ করবে, 4টা প্ল্যাটফর্ম, পেজ, কন্টেন্ট ক্রিয়েশন, এগুলো কয়টা দিবে তো বলতেছে না। অর্ডার 6টা ইনপুট। 30 দিন ম্যানেজমেন্ট, 4 থেকে 6টা প্ল্যাটফর্ম, রিলস, স্টোরি অ্যান্ড পেইড অ্যাডস। আচ্ছা, কন্টেন্ট কয়টা দিবে এটা কিন্তু বলতেছে না সে। এই লোক একটা প্ল্যাটফর্ম 1 মাস ম্যানেজ করবে, 30 দিন পোস্ট টোস্ট কয়টা দিবে সেটা সে বলতেছে না, এখানে উল্লেখ করে নেই। $30 30 দিন ম্যানেজ, যা 30 টাকা দিয়ে সবকিছু ম্যানেজ করে দিবে। দ্যাটস এ গুড সাইন। হ্যাঁ, 30 টাকা দিয়ে সবকিছু ম্যানেজ করে দিবে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট প্লাস 3 প্ল্যাটফর্ম, পোস্ট ডিজাইন, মেটা অ্যাডস and 30 days ম্যানেজমেন্ট, অ্যাড টেড সব রান করে দিবে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, 7টা প্ল্যাটফর্ম, পোস্ট ডিজাইন, মেটা অ্যান্ড গুগল অ্যাডস, 30 days ম্যানেজমেন্ট। আচ্ছা, আমরা বুঝতে পারলাম। সো বাট এবার ধরেন আমরা একটা কিছু রিসার্চ করব, সেভ ইট লিভ ইট। ধরেন বেসিকে কি দিব আমরা? বেসিকে দিব হচ্ছে বেসিকে দিব 14 days ম্যানেজমেন্ট, 14 days ম্যানেজমেন্ট, 14 days ম্যানেজমেন্ট, 6 পোস্ট, 1 রিলস, এরপর হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, 2 প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম দেওয়া যেতে পারে, 2 প্ল্যাটফর্ম, 2 প্ল্যাটফর্ম। দেখেন আমাদের উদ্দেশ্য থাকে কি, প্রাইসিং প্ল্যানটা কিভাবে সাজাবেন। দেখেন এই লোকের বেসিক প্রাইস কত? 30 টাকা, স্ট্যান্ডার্ড প্রাইস 120 টাকা, প্রিমিয়াম প্ল্যান 250 টাকা। সো এন্ড অফ এভরিথিং উদ্দেশ্য থাকে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্ল্যানটা ধরাইতে পারে। স্ট্যান্ডার্ড প্ল্যানটা কি করতে পারে? ধরাইতে পারে। সবারই উদ্দেশ্য দেখবেন স্ট্যান্ডার্ড প্ল্যানটা ধরাইতে পারে। ঠিক আছে, আপনি যদি আইফোন কিনতে চান, দেখেন প্রাইসিং প্ল্যানটা ওরা এইভাবে করে রাখছে, 16 প্রো 1,42,000 টাকা। যদি আপনার 10,000 টাকা বাড়ান তাহলে 16 প্রো ম্যাক্স পাই যেতেছে। তারা ধরেন 15 প্রো নিতে চান 1,35,000 টাকা, আর 10,000 টাকা বাড়াতে 16 প্রো পাইতেছেন। ঠিক আছে না? সো এই প্রতিটা জিনিস ওরা এইভাবেই করে রাখছে, 10,000 টাকা 10,000 টাকা বাড়ায় 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 বাকি মডেল মানে আপনার সিচুয়েশন তখন এরকম হয়, আরে আমি তো এটা নিয়ে অল্প কিছু বাড়লে তো বাকিটা পাইতেছি। সো ক্লায়েন্টকে লোভ দেখানো, হ্যাঁ ক্লায়েন্টকে একটা কি দেখানো, লোভ দেখানো যে একটু বাড়লে তো বাকিটা পাই যেতেছে। সো এই জিনিসটা প্রাইসিং প্ল্যানের মধ্যে কাজ করে, বুঝতে পারছেন? আচ্ছা, সো এখানে আমাদের উদ্দেশ্য থাকবে কি, এখানে আমাদের উদ্দেশ্য থাকবে হচ্ছে বেসিক প্ল্যানে কোন রকম একটা দেওয়া, এবং বেসিক প্ল্যানের প্রাইস থাকবে একবারই কম, $10, $15। ঠিক আছে, কিছু করারই দরকার নেই। কিন্তু স্ট্যান্ডার্ড প্ল্যান যেটা, এটার প্রাইস হবে ধরুন $70, 70 মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজের জন্য $50 থেকে $70। 50 থেকে কত ডলার? $70। যেহেতু একটা 1 মাসের ম্যানেজমেন্টের সার্ভিস দিবে, মোটামুটি একটা ভালো কাজ থাকে, তো এই জন্য আসলে $50 নিচে ওয়ার্থ ইট হয় না। ঠিক আছে, $50 থেকে $70 থাকবে। আর প্রিমিয়াম প্যাকেজটা থাকবে হচ্ছে যারা একটু বড় ক্লায়েন্ট, যারা একটু প্রি ক্লায়েন্ট, বড় ক্লায়েন্ট। আচ্ছা, আপনি
একটা টপিকে যা যা সার্ভিস দিবেন সব কিছুই স্ট্যান্ডার্ড প্ল্যানে চলে আসবে। কিতে চলে আসবে? স্ট্যান্ডার্ড প্ল্যানে চলে আসবে। তারপরে অ্যাডভান্স কিছু জিনিস বাকি রাখবেন, অ্যাডভান্স কিছু জিনিস যেগুলো থাকবে হচ্ছে প্রিমিয়াম প্ল্যানে। প্রাইসও একটু বেশি হবে, খুব একটা বেশিও হবে না। স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম প্ল্যানটা কাছাকাছি হবে, ঠিক আছে? তো বেসিক আর স্ট্যান্ডার্ডের মধ্যে অনেক তফাৎ থাকবে। আচ্ছা, বেসিক প্রাইসটা কেন দিব? বেসিক প্রাইসটা দিয়ে তাকে লোক দেখাবো যে ভাই আমার গিগে আসো, অনেক কম প্রাইস, ঠিক আছে? সে যখন আসবে আয়সা দেখবে যে না, বেসিক তো খুব বেশি নাই। আর বেসিক হচ্ছে, ধরেন মানুষের কিন্তু সব টাইপের নিড থাকে। কেউ আসে যে আমাকে একটা কোনো রকম সার্ভিস দিলে হবে, কেউ আসে না আমাকে একটু মোটামুটি ভালো সার্ভিস দরকার, আর কেউ আসে না আমাকে একদম সব দরকার। সো প্রতিটা জিনিসে কিন্তু মানুষ ক্লায়েন্ট আছে। So, আপনি জিনিসটা ওইভাবে রিসার্চ করবেন, ওকে? এবং আরেকটা জিনিস রিসার্চ করবেন, সেটা হচ্ছে কম্পিটিটর রিসার্চ। কম্পিটিটরকে কিভাবে বিট করবে, কম্পিটিটরকে কিভাবে বিট করবেন। আমি কিন্তু অলরেডি বলছিলাম আপনাদেরকে যে সেম প্রাইসে বেস্ট ভ্যালু দেওয়া, সেম প্রাইসে বেস্ট ভ্যালু দেওয়া। ধরেন কেউ 50 টাকা দিয়ে খাতার কলম বিক্রি করতেছে, ধরেন 2 জন মানুষ আর 3 জন মানুষ, সবারই প্রোডাক্ট প্রাইস 50 টাকা, সবাই খাতা বিক্রি করতেছে। একজন লোক খাতা বিক্রি করতেছে শুধু 50 টাকা দিয়ে, আরেকজন 50 টাকার সাথে একটা রাবার ফ্রি দিতেছে। খাতা আর রাবার আইটেম দুইটা হয়ে গেছে। আরেকজন লোক 50 টাকার মধ্যে রাবারও দিতেছে, কলমও দিতেছে। দাম একটু কমাইছে, সরি, লাভ একটু কম হবে, লাভ একটু কি হবে, কম হবে, কিন্তু বেস্ট ভ্যালুটা সে দিতেছে। তাই ক্লায়েন্ট তাহলে কাকে চুজ করবে? সেম প্রাইসে বেস্ট ভ্যালুটা পাবে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। অন্যরা যা দিতেছে আমি সেম প্রাইসেই দিব, আমি একটু বেশি জিনিস দিব। দাম কমাতে যায় না, দাম কি করতে যায় না, কমাইতে যায় না, দাম ঠিক রাখেন কিন্তু ভ্যালু বেশি দেন, এটা মানুষজন বেশি আকৃষ্ট করে। আবার এমন ভ্যালু দিতে যায় না যেটা আসলে তার দরকার নেই। যেমন একজন রান করতে আসছে ফেসবুক অ্যাডস, ঠিক আছে? তাকে যদি বলেন ভাই তুমি ওয়েবসাইট ডিজাইন করে নাও আমার থেকে, ওই লোক কিন্তু করাবে না, ঠিক আছে? এক লোক আসছে টুপি কিনতে, তাকে যদি বলেন ভাই আপনি 3 পিস কিনবেন, হবে জিনিসটা? আপনি দিতেছেন ঠিকই। ধরেন এক লোক প্যান্ট কিনতে আসছে, তাকে যদি বলেন ভাই আপনি একটা তসবিহ সরাও সাথে নিয়ে যান, সামহাও সেই জিনিসটা কারেন্ট করতে পারবে না, বাবা লাগবে না এটা। আপনি ফ্রিতে দিবেন ঠিক আছে, বাট এমন কিছু দিবেন যেটা আসলে তার জন্য ওয়ার্থ ইট, আসলে তার সেটা লাগবে। বুঝতে পারতেছেন? এই জিনিসটা শুধু ফাইবারের ক্ষেত্রে না, এই জিনিসটা সব বিজনেসের পলিসি, সব বিজনেসের স্ট্র্যাটেজি। বুঝতে পারতেছেন? কম্পিটিটর কে, আপনি যখন মার্কেটে সার্ভিস দিতেছেন, মার্কেটে প্রোডাক্ট বিক্রি করতে যাইতেছেন, কম্পিটিটরকে বিট করার একটা মাধ্যম হচ্ছে কি, সেম প্রাইসে বেস্ট ভ্যালু প্রোভাইড করা। সেম প্রাইসে কি করা, ভ্যালু প্রোভাইড করা। এটা একটা সহজ নাম্বার। কম্পিউটার ওরা, আপনি দেখেন অন্যরা সেল করতেছে জাস্ট একটা প্রোডাক্ট, আপনি এখানে কম্বো নিয়ে আসেন, এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। পরে হচ্ছে ধরেন আমরা তো ইউএসপি নিয়ে কাজ করি, ইউনিক সেলিং পয়েন্ট। সবাই যা সেল করতেছে তার থেকে একটু ডিফারেন্ট আমি কি সেল করতে পারি, ঠিক আছে? একটু ডিফারেন্ট হওয়ার ট্রাই করা। সো অনেক অনেক কথা হইতে পারে, বাট আমি জানি না আপনারা বুঝতেছেন কিনা। সো ধরেন আমরা আজকে এই সিস্টেমটাই কাজে লাগাবো। সো ধরেন 2 প্ল্যাটফর্ম, তারপরে হ্যান তেন আর অনেক কথা বলে যে সিও অপটিমাইজ কন্টেন্ট, হ্যান এগুলো আমরা কিছু বলতেছি না। প্রাইসিং কত? $10, ঠিক আছে? বা ধরেন প্রাইসিং হচ্ছে আমরা রাখলাম $15, যদিও খুব কম হয়ে যায়। প্যারা নাই, $15 ওরা হচ্ছে স্ট্যান্ডার্ড। কারণ আপনি যখন নতুন মার্কেটে নামছেন, মানুষ আপনার কাছে কেন আসবে?
মার্কেটে অনেক বড় বড় সেলার আছে যারা হাজার হাজার ডলার ইনকাম করতেছে, বছরকে বছর ধরে কাজ করতেছে, অনেক এক্সপার্ট। তাদেরকে রাইখা আপনার কাছে কেন আসবে? আপনি তো নতুন সেলার, কথা একটাই, দামে কম পাবে। ঠিক আছে, দামে কম পাবে এই জন্য আসতেছে, না তো বেটার টপ রেটের সেলারের কাছে যেতে পারে, যার কাছে গেলে তাকে $100 দিতে হবে। আপনার কাছে কেন আসতেছে? দামে কম পাবে। ঠিক আছে, আরো অনেক রিজন থেকে, বাট মেইন রিজন এইটাই। এই জন্য ভাই $15 দিবে, মাত্র মাত্র 1,500 টাকা দিবে, এই টেনশন করা যাবে না। আপনি অর্ডারটা পাইতেছেন, এটা সবচেয়ে বড় বিষয়। অর্ডারটা পাইতেছেন, এটাই কি সবচেয়ে বড় বিষয়। দেন আপনি আহ অর্ডার যখন পাইতেছেন, গিগ বড় হইতেছে। ঠিক আছে, গিগ বড় হইতে যখন একটা পর্যায়ে চলে যাবে, আপনি আস্তে আস্তে প্রাইস বাড়াইতে পারবেন। প্রাইস কি করতে পারবেন? বাড়াইতে পারবেন, টেনশন নিয়ে তো কোনো কারণ নেই। শুরু থেকে আপনি অল্পতেই দেন, বাট এত অল্প না যেটা আসলে হাস্যকর হয়ে যায়। এটা ইথিক্সে থাকতে হবে। আচ্ছা, তো স্টার্টের মধ্যে আমরা ধরেন 30 days ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট পরে হচ্ছে 6 পোস্টের জায়গায় আমরা বাড়াই দিব হচ্ছে 3 4 12, 4 4 16। আচ্ছা, 16টা পোস্ট। পোস্ট মানে শুধু পোস্ট না, এটা কিন্তু ছবিও থাকবে। 4টা রিলস, প্রাইসে কিন্তু বাইরে যাবে। 4টা রিলস, প্ল্যাটফর্ম দিব হচ্ছে ধরেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট, ইউটিউব, আর কি কি আছে, পিন্টারেস্ট, রেডিট। 8টা হইল, ওগুলো সব বলা হয়েছে। 4টা। আর কি কোন সোশ্যাল মিডিয়া আছে যেটাতে ভালো লাগবে? অনেকে আবার অনলি ফ্যান্স ম্যানেজ করে, ওই কাজ আপনারা করতে যাবেন না। আচ্ছা, সো ধরেন আমরা 6টা প্ল্যাটফর্ম দিতেছি, 6 প্ল্যাটফর্ম। নাম দেওয়া লাগবে না? হ্যাঁ, নাম নিচে দিতে হবে। বুঝি নাই। রিলেটেড ট্যাগ ওই জায়গার নাম দেয়। কোথায়? এই যে 6 প্ল্যাটফর্ম দেখছেন, মানে নাম দিবেন না। নাম লিখতেছি। আইজি দিকে ইনস্টাগ্রাম, এফবি, আইজি, হচ্ছে এক্স, লিঙ্কডইন, আচ্ছা টিকটক তো আছে, টুইটার, টিকটক, ইউটিউব, দুই চার পাঁচ, 2 4 6টা হবে। এক্স দেখি টুইটার, এফবি, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, টিকটক, ইউটিউব। স্ন্যাপচ্যাট, স্ন্যাপচ্যাট তো আসলে খুব একটা ইউজ হয় না। আরেকটা কি জানি আছে, পিন্টারেস্ট, আর পিন্টারেস্ট, পিন্টারেস্টের হ্যাঁ প্যাটার্ন, তাহলে এখানে 7টা। 1 2 3 4 5 6 7, পিন্টারেস্ট, পিন্টারেস্ট। সেটা প্রাইস কত হবে? 50, এটা প্রাইস হবে, এক মাসের সার্ভিস তো $70, আপনার 50 রাখেন।
লেটস সে 55 ভেক্টরটা আবার কাটবে তো 55 প্রিমিয়াম হুম প্রিমিয়াম প্রিমিয়ামে হচ্ছে 30 days 30 ডেজ উপরে তো ম্যানেজ করা লাগবে না 30 ডেজ ম্যানেজমেন্ট 18 পোস্ট 5 reads 9 platform অপশনগুলো হবে হচ্ছে এগুলো সব থাকবে সর্বশেষ করতে হবে স্ন্যাপচ্যাট সব দিয়ে দেবো স্ন্যাপচ্যাট রেডিট ওরা তাহলে কয়টা হইল 10টা হয়ে গেল 10টা প্রাইস হচ্ছে ধরেন $70 $75 মোটামুটি আমরা একটু সাজিয়ে ফেললাম ওকে সেই জিনিসটা আমরা এতে নিয়ে আসি LinkedIn এর ভিতরে তো মনে হয় কে শেষ এবার আসেন আমাদের ইমেজটা ডিজাইন করতে হবে ইমেজটা ডিজাইন করার জন্য আমরা ক্যানভাতে যেতে হবে আর আপনাদেরকে বলছিলাম ক্যানভা প্রিমিয়াম সাবস্ক্রিপশন আপনারা কিনুন ঠিক আছে আল্লাহ ক্যানভা প্রিমিয়াম নিয়ে নেবেন তাহলে হচ্ছে ডিজাইনগুলো সহজে করতে পারবেন দেখি এখন এই নিতে হবে যদি ডিজাইন স্টার্ট করেন তাহলে এখন নিতে হবে তো চাইলে যদি চান ডিজাইন আরেকজনকে দিয়ে করাবেন তাহলে তাকে নিতে হইতেছে না বাট ক্যানভা প্রিমিয়াম নিয়ে নেন 200 টাকাই তো সারা জীবন লাগে না। এমনি গিগ পাবলিশ করার আগেই নিতে হবে না? গিগ পাবলিশ করার আগে গিগ ইমেজ ডিজাইন করতে হবে না বুঝছি। আচ্ছা আমি অলরেডি যে ইমেজগুলো ডিজাইন করছি ক্যানভাতে যদি চাই আমি আপনাদের টেমপ্লেটটা দেই আপনারা জাস্ট এটাতে কাস্টমাইজ
হালকা একটু নাড়াচাড়া করলে সুন্দর সুন্দর গিগের ইমেজ ডিজাইন হয়ে যাবে। খুব বেশি কিছু করতে হবে না। যেমন ধরেন এটা একটা গিগের ইমেজ ডিজাইন। এখন আমি একটু কম্পিউটারদের কাছে যাই, তারা কিভাবে করছে আসলে। প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কন্টেন্ট ক্রিয়েটর, ওকে, ইনফ্লুয়েন্সিয়াল সোশ্যাল মিডিয়া ম্যানেজার। যদিও গিগের ইমেজটা পান, তাও তো একটা সুন্দর হয় কোনো রকম ক্যামেরা দিয়ে কিন্তু করছে, এটা অর্ডার পাইতেছে। সো এই লোক প্রাইসটাকে হাইলাইট করছে। ক্যামেরা প্রাইস বেশি। কত সুন্দর। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড কন্টেন্ট ম্যানেজার। সো মোটামুটি মোটামুটি সবাই একই কথা লিখতেছে। আমরা এখানে আগে এটারে কপি করি, যেটা ফাইল হলো এটা এখানে লিখি। কিভাবে লেখা যায়, এই ফরম্যাটটা নিয়ে আসি। ডিজাইনগুলো কি করে চেঞ্জ করা যায়? চেঞ্জ তো করা যাবে, চেঞ্জ করা যাবে না। না করলে সমস্যা হবে। আর করতে হয়। ডিজাইন ডিজাইনগুলো চেঞ্জ করতে হয় নাকি না করলেও সমস্যা হবে? একটা কথা না খাওয়া বলেছে না, এই যে ডিজাইনগুলো এখন করবেন না, একটা ডিজাইন তো দুইজন আপলোড কিভাবে দিবেন? যে এই যে ডিজাইনগুলো করা হয়েছে এগুলো তো অলরেডি ফাইবারে আছে, বুঝছেন না? আপনি কি এটা দিবেন নাকি? না পুরা তো এটা না, হ্যাঁ, পুরা তার এটা দিবেন একটু না, এটা চেঞ্জেস তো করে দিতে হবে আর কি। পাবলিশ ক্যারেক্টারটা করার পর আমি বলতেছি যে ক্যারেক্টারটা চেঞ্জ করবেন, এগুলো চেঞ্জ করবেন, লেখা চেঞ্জ করবেন, ফরম্যাট এটাই থাকবে, কন্টেন্ট গুলো চেঞ্জ করবেন। এখানে লিখলাম ধরেন মান্থলি সোশ্যাল মিডিয়া সোশ্যাল ম্যানেজার। পারফেক্ট। এখানে বাজওয়ার্ড কি দেয়া যায়? সবচেয়ে মিলে প্রফেশনাল একটা বাজওয়ার্ড দিতে পারে।
আচ্ছা এখানে মান্থলি কোটেশন লেখা দিয়ে দাও। প্রফেশন ক্যানভা আপনারা একটু ইউটিউবে সার্চ করবেন তাহলে ক্যানভা ডিজাইন শিখে ফেলতে পারবেন খুব কঠিন কিছু না ইউটিউবে গিয়ে সার্চ করলেই হবে লিঙ্ক কিছু নাই তো ক্যানভাতে কিভাবে ডিজাইন করবেন মান্থলি প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার আমি চাইলে এগুলো একটু করে দেখতে পারি সেট আপ ম্যানেজ অপটিমাইজ কি কথা থাকতে পারে ক্যারেক্টারটা একটু চেঞ্জ করতে হবে সো আমরা একটু খুঁজে বের করি আমরা গুগলে সার্চ করলে ক্যারেক্টার পেয়ে যাই এটা নড়াচড়া করে যেমন ধরেন মেন প্রফেশনাল প্রফেশনাল এটা হচ্ছে আই স্টক আমরা এরকম একটা পিকচারে নিব এটাই চয়েস হয়ে গেছে এটাই নিয়ে নিই খুব মাঝামাঝি করলে পরে আবার ঝামেলা হয়ে যাবে এটাও নেওয়া যেতে পারে এটা দেখে আগে এটা নিয়ে দেখে জায়গা হয়নি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে ডিলিট করি সরি এগুলো লাগবে না ফাঁকা পেজ নিয়ে ছবিটাকে এডিট করবো আর কি আচ্ছা এখানে ক্লিক করলাম এখানে ফ্লিপ নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করলে ছবিটা ঘুরে যাবে এবার হচ্ছে ডিজি রিমুভ এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে জাস্ট ক্লিক করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কপি করে এখানে কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে দিলাম খুবই ইজি প্রসেস তাই না ছবিটা কতটুকু দেখা যায় আরেকটা ছবি আছে ভেক্টেজে যেটা দেখলাম এই লোকটা একটু এইচডি মনে হইতেছে এটা নিয়ে দেখি কোনটা বেশি স্পষ্ট এটা বেশি স্পষ্ট এই লোক আবার এটা ডিলিট করে দিলাম ডিলিট করে এই লোক ডিলিট না করি না করে আগে কোনো বসে
কোথেকে আসছে? ওই যে পরীক্ষা দিয়ে গেছে যে ও আইসা দেখছে কত সত্য। আচ্ছা, আমি যেটা খুঁজে বের করে ট্রাই করতেছি, মহিলাটা ডিলিট করে দিলাম, মহিলা আউট, মহিলাকার প্রয়োজন নাই, প্রয়োজন হচ্ছে এই লোকটাকে। ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট হয়ে যায়, ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট হয়ে যায়। আচ্ছা, তারপরে ধরেন আমরা এর উপরে কিছু ইফেক্ট দিব, সো এর জন্য আমরা এডিটিং এ ক্লিক করি, এডিটে ক্লিক করি, ক্লিক করলাম, ক্লিক করার পরে শেডোসে গেলাম, ড্রপ শেডো হবে ওই পাশে, অ্যাঙ্গেলটা আমরা এই পাশে নিয়ে আসি, ফাইন। কালারটা দিয়ে দিলাম সাদা, ব্লার অ্যামাউন্ট বাড়াই দিলাম 50%। চিহ্নগুলো কি থাকবে? চেঞ্জ করব, ইন্টেন্সিটি বাড়াই দিলাম, ওই যে আচ্ছা আমি করব आप लोगों के यार का साइड दे মানে আপনারা বলতে দিবেন না আমরা লোক এত ইয়ার না দিকে দিয়া টিকেট বুক করতে মোটামুটি আমি তো এরিয়া কথা বলতে ছোট হয়ে গেছে। এখন তো হচ্ছে আচ্ছা, এবার হচ্ছে আমরা যে যে প্ল্যাটফর্মগুলো এখানে সার্ভ করতেছি, এই প্ল্যাটফর্মগুলোর আইকন এখানে নিয়ে আসতে হবে। সো ধরেন এখানে অলরেডি কিন্তু নেওয়া আছে, এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, কিন্তু অলরেডি স্ন্যাপচ্যাট এগুলো নেওয়া আছে, আমরা এগুলো কপি করি, কি করব এখানে এসে বসাই জিনিসটা, এগুলো সব কেটে দিই, আমরা পাঠিয়ে দেব তা কি বুঝতেছেন আমি কি করতেছি? এরপর হচ্ছে ধরেন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, স্ন্যাপচ্যাট, আরো কি কি আছে আমাদের,
টুইটার আছে, লিঙ্কডইন, টিকটক, ইউটিউব, রেডিট করা। আচ্ছা, টিকটক আর ইউটিউব নিয়ে আসা হবে। টিকটক, এখন লোগোটা কোথায় পাবো? দেখেন আমরা সার্চ করি টিকটক লোগো পিএনজি, সার্চ করার পরে গুগলে অনেক লোগো পেয়ে যাবে। So, আমরা এই লোগোটা সিলেক্ট করি, তাহলে হবে কি আমাদের এই লোগোটার সাথে মিলবে। ওকে, গ্রুপ করা আছে, গ্রুপ করা এমনিতে আছে। So, আমরা টিকটকের এই লোগোটা নিয়ে আসবো, জাস্ট কপি ইমেজ দেন পেস্ট করে দিলাম। এবার একটু ছোট করে জিনিসটাকে ছোট করে এগুলো সমান করার চেষ্টা করি। হয়ে গেল, টিকটক হয়ে গেল। বাট এক্সট্রা একটা লেয়ার যুক্ত না করলে না জিনিসটা সুন্দর দেখা যাইতেছে না, এই জন্য আমরা লেয়ারটা যুক্ত করবো। এই লেয়ারটার ভিতরে ঢুকেলেই মাপ মতো ঢুকেলেই হয়ে যাবে, কারণ এটা নিচে চলে গেছে। নিচে চলে যাওয়ার জন্য এখানে ক্লিক করলে আগে এটা নিয়ে অ্যালাইন লেয়ার ইনটু ব্রিং টু ফরওয়ার্ড, তাহলে এটা উপরে চলে আসবে। Okay. তাহলে এটার আগে একটু সমান করে নিই। So, sounds good, looks good. Alter F1 লেয়ারগুলো আসার কথা। লেয়ার্স show layers, alter 1, so ধরেন এটা আর এটা এই দুইটা গ্রুপ করে ফেললাম, গ্রুপ করে এদিকে নিয়ে আসি। এটা দিই, এরপরে হচ্ছে অল্টার 1 দিয়ে লেয়ারটা নিয়ে আসলে ডিলিট করে দিলাম। আচ্ছা, এবার ইউটিউবের লোগো জাস্ট এখানে লিখি ইউটিউব লোগো পিএনজি, কোনটা নেওয়া যায় এটাই নিয়ে যায়। দেন কপি ইমেজ, পেস্ট ইট হিয়ার, দেন টান দিয়ে ছোট করে ফেলেন। এটা যেহেতু অলরেডি সাদা দাগ আছে, এটা জাস্ট সমান করলেই হইতেছে। আচ্ছা, এখন এটা চারিদিক দিয়ে কিন্তু চারকোণ আছে, এটা রাউন্ড করবো কিভাবে? রাউন্ড করার জন্য এই একটা ক্লিক করবো, ক্লিক করে এখানে দিব হচ্ছে 10। এগুলো কি 20 দেওয়া? এগুলো 20 দেওয়া, দ্যাট প্রিন্টটাও 20 দিয়ে দেয়, 20। ওকে, দ্যাটস ফাইন। সো আর টিকটক রিমুভ করে দিলাম। আচ্ছা, টিকটক আছে তো,
একটু নিচে। আপনি দুই কথা করেন যে আচ্ছা, আর কি কি? 1 2 3 4 5 6 2 4 6 7টা একটা আছে। আরো কি কি লাগবে? Pinterest, Snapchat, Snapchat আছে। শুধু প্রিন্টারেস্টটা নিয়ে এসে এডিটর করা লাগবে, দিলে ভালো। আর দেবো না। আর আর আই উড রিকমেন্ড আপনারা নিয়ে আসেন, যা যা প্ল্যাটফর্ম আছে সব নিয়ে আসেন। বেশি হলে আবার হিজিবি হয়ে যায়, এটা দরকার নাই। যেমন প্রিন্টারেস্টে কতটাই তো ঠিক ছিল। সেটাই নিয়ে আসি, copy image and paste it here and make it smaller. এখানে নিয়ে আসি, এটাকে বড় করি। সেটা একটু ছোট করি, দেখা যায়। এগুলো একটু ছোট করি। Looks good. সেগুলোকে দোষ দেখলাম না ওগুলো। So, এবার আমরা একটু ফাঁকগুলা মিলাই। ফাঁকগুলা কেমনে মিলাবো? আগে এটা মিলাই। পারফেক্ট। এবার আমরা কি করব? এটাকে আর একটু সাদার মধ্যে দিই, এই জিনিসটা সুন্দর দেখাবে। কালার কালার, পারফেক্ট। আমরা পুরো জিনিসটাকে কপি করব, এখান থেকে পুরো জিনিসটা কাইটা দিব। ফরম্যাট স্ন্যাপ, আচ্ছা এটার নিচে ফালাইতে হবে। আর কন্ট্রোল ভি দিলাম, বাস সুন্দর হয়ে গেছে।
আর কোনো ঝামেলা আছে বলেন? কাজ কিন্তু আমাদের শেষ। সে সাইটগুলো অ্যালাইন করতে হবে আর কি। হুম? হ্যাঁ? হুম। তো ছোট মতো দেখা যায়। এখন আমি কি করতে পারি বলেন? আমাদের এরকম একটা জিনিস রেডি করতে হবে, সেটা অলরেডি রেডি করা আছে, না করে থাকলে প্রবলেম নাই। আমি রেডি করে ফেলতেছি, জাস্ট ডুপ্লিকেট করলাম। তারপরে এটা যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা কপি করলাম, কপি পরে হচ্ছে এবার এখানে পেস্ট করে দিই, এটা সাদা করে দেই, make all the thing white, এটা white, perfect. সো আমাদের গিগের ইমেজ ডিজাইন করার দাম, আমি হয়তো 20 মিনিটে ডিজাইন করে ফেলছি, আর এটা কিন্তু একদিনে হয়ে যায় নাই, বিকজ আমি অনেক চেষ্টা করে একটা টেমপ্লেট পুরো বানাইছি, ঘন্টা সময় লাগছে। কারণ আপনার এখন জাস্ট অনেক টেমপ্লেট আছে এখানে, এই যে এটা একটা টেমপ্লেট, এইটা একটা টেমপ্লেট, এগুলো জাস্ট কাস্টমাইজ করলে আপনাদের হয়ে যেতেছে, ঠিক আছে? তারপর ক্যানভা প্রিমিয়াম ছাড়া কিন্তু হয় না অনেক কিছু। আপনার ক্যানভা প্রিমিয়ামটা নেন, হচ্ছে আমি আপনাদের টেমপ্লেটটা দিয়ে দিব, আপনারা টেমপ্লেটটা কপি করে নেবেন, এখানে ডিজাইন না করে, দেন হয়ে যাবে। সো আজকে গিগ পাবলিশ করতেছি না, গিগ পাবলিশ করা শেষ, মানে গিগ পাবলিশ করা আগ পর্যন্ত কাজ কোনো করা শেষ। কিন্তু এখানে আরো কয়েকটা জিনিস বাকি আছে, যেমন গিগের একটা ভিডিও বানানো, যে আমি অমুক, আমি এই কাজকর্ম করবো, এটা নষ্ট হবে না আইসক্রিম নষ্ট হবে না বলে নেই, বলে নেই। আচ্ছা, তো ধরেন একটা ভিডিও বানাইলে সবচেয়ে বেটার, দেন হচ্ছে আরো কয়েকটা ইমেজ, অ্যাটলিস্ট 4টা ইমেজ রেডি করা সবচেয়ে বেটার, দেন হচ্ছে একটা পিডিএফ রেডি করা, যে ভাই আমি যে আগে কাজ করছি এই কাজের পিডিএফ হচ্ছে এটা। সো পিডিএফ ফাইলটা ওইদিকে আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব, এদিকে কাস্টমাইজ করলে চ্যাটজিপিটির মাধ্যমে কাস্টমাইজ করলে ভালো ভালো পিডিএফ করতে পারবেন, পিডিএফ এর কন্টেন্ট আর কি। আচ্ছা, সো ইমেজ এখানে 2টা ইমেজ হয়েছে, আরো 2টা ইমেজ ডিজাইন করলে ফার ওয়ে বেটার হবে আর কি। সো আমার গিগটা কমপ্লিট, আমি এখন পাবলিশ করার জন্য রেডি, আর আজকে আমরা পাবলিশ করতেছি না। ওকে, ধরেন আজকে এই পর্যন্তই, আগামী ক্লাস আগ পর্যন্ত আপনার কাজ হচ্ছে গিগের সবকিছু রেডি করা, ক্যানভা প্রিমিয়াম কিনা, ডিজাইন করা, ঠিক আছে? কথা বুঝতে পারছেন? ডিজাইন করার জন্য কি করবেন, জাস্ট ইউটিউবে যান, গিয়ে সার্চ করেন হাউ টু ডিজাইন উইথ ক্যানভা। ক্যানভা সফটওয়্যারে ঢুকলেই তো অনেক ডিজাইন আছে। তো আপনারা ঢুকলেই তো হবে না, কিভাবে করতে হবে সেটা জানতে হবে নাকি? লিখেন ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইন লিখলে হবে। এই দেখেন, এই লুকের একটা টিউটোরিয়াল চলে আসছে, ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করবেন। আপনারা ফাহিম ভাইয়ের টিউটোরিয়ালগুলো দেখতে পারেন, উনি খুব ভালো শিখাইতে পারেন, ঠিক আছে? ওনার টিউটোরিয়ালগুলো আপনারা দেখেন, ঠিক আছে? যে মাস্টারিং ডিজিটাল উইথ ফাহিম, এটা দেখেন। পরে হচ্ছে এরকম আরো আছে, এই ভিডিওগুলো দেখেন না, এরকম এই প্লেলিস্টটা আগে কমপ্লিট করেন, এই 2টা প্লেলিস্ট যদি কমপ্লিট করেন
আপনি ক্যানভাতে বস হয়ে যাবেন। কিছু ক্যানভা অ্যাকাউন্ট খুব সহজে তৈরি করুন ক্যানভা অ্যাকাউন্ট। এখানে তো একটা ভিডিও না, 100টা ভিডিও। এখানে কয়টা ভিডিও? 8টা ভিডিও। আপনি এই 8টা ভিডিও দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, কমপ্লিট করেন, আপনি মাস্টার হয়ে যাবেন। ঠিক আছে? পাঁচ থেকে দেখতে হবে। এটার নাম কি? আমি আপনাদেরকে প্লে লিস্টে অ্যাড করে দিতেছি। What is Canva? Digital account. প্লে লিস্টটা এখানে অ্যাড করে দিতেছি। স্যার মার্কেট প্লেস ক্লাসের শিটটা তো দিলেন না। আচ্ছা দিব। স্যার ওই শিটে জমা দিতে হবে দেন। লিঙ্কটা পাবলিশ করে কাজ করে দিয়ে দিই। Canva design. Design. Here. জাস্ট এই হেয়ারে ক্লিক করুন, হেয়ারে ক্লিক করে ইউটিউব ভিডিওটা ওপেন করুন। ওকে, সো কাজ এখানেই শেষ। আজকে একটু আগে গিয়ে ছেড়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা এখন দিয়ে দিই আপনাদেরকে। সারাক্ষণ আইসক্রিম নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আইসক্রিম ভুলে দেবে। আইসক্রিম চিন্তা না, আজকে মোটামুটি এখানেই শেষ। সেই ভুলে দেবে। অনেক করে সেটা দিচ্ছে। আইসক্রিমটাতে নিয়ে না 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 না। আপনার ইয়াকে দিন, আপনার বাচ্চাকে দিন। ওই আইসক্রিম আমি খাই। আসলে খাইনি এখনো। বলছি অনেকক্ষণ হয়েছে দিয়েছে জিনিসটা শক্ত খাইতে যেরকম না না, আমি ভাবতেছিলাম কারে দেয়া যায়। ঠিক আছে, কেন আমি আপনার তাহলে খালি পেটে আইসক্রিম খাবো না, তাছাড়া চাহিদা নেই। ঠিক আছে, কথা এখানেই থাকলো।